তুমি এনাকে দেখলেই ভাববে সাধারণ ছেলে, কিন্তু তোমার ভুলটা ওখানেই। কারণ এই ছেলেটার ভিতরে আছে হাজারো আঘাত, হাজারো ব্যর্থতা, আর এর থেকেও বেশি একটা অধম্য আগুন। থটস অফ বিল্লাল নামে থটস আছে, কিন্তু এর মধ্যে আসলে জমে আছে বাস্তবতা, সংগ্রাম আর সমাজকে চ্যালেঞ্জ করার সাহস। বিল্লাল কখনোই শুরু করেনি ক্যামেরা দিয়ে, শুরু করেছিল বাস্তবতার যুদ্ধে, যেখানে কাজ ছিল কঠিন, স্বপ্ন ছিল অস্পষ্ট, আর আলোচনা ছিল নিত্যসঙ্গী। মানুষ বলে তোর ভিডিও দিয়ে কি হবে, আমি শুধু বললাম দেখ, আজ না হলে কাল হবে, কিন্তু হবে। এটাই তার শক্তি, হাল না ছাড়া। কেউ দেখেনি তার রাতের রাত জাগা, দৌড়ানো, ভাঙা ফোন, লো বাজেট, আর তবুও কন্টেন্ট বানানোর সেই আগ্রহ। কন্টেন্ট ক্রিয়েশন সবার কাছে মজা, কিন্তু বিল্লালের কাছে এটা ছিল দায়িত্ব। সমাজকে কিছু দেখানো, কিছু শেখানো, কিছু ভাবানো। আমি ভিডিও বানাই ভাইরাল হওয়ার জন্য না, মানুষ যেন একটু থেমে ভাবে, এটাই আমার জয়। তার প্রথম দিকের ভিডিও লাইক কম, ভিউ কম, কন্টেন্টে ট্রল বেশি, কিন্তু সে থামেনি, কারণ সে জানতো শব্দ যত তীক্ষ্ণ, হৃদয় তত শক্ত হয়। অন্যরা আমার কন্টেন্ট দেখে হাসতো, আমি দেখতাম শেখা। যা নেই সেটাই তৈরি করব, শুরু নেই সেটাই শেষ করব। একদিন সাধারণ ভিডিও, একটা সাধারণ বার্তা, কিন্তু সেটা আঘাত করেছিল হাজারো মানুষের মনে। মুহূর্তেই উঠতে শুরু করলো তার নাম, থটস অফ বিল্লাল। দর্শকের কমেন্টে ভয়েস ওভার, ভাই আপনার কথা আমাকে বদলে দিয়েছে, এমন কন্টেন্ট চাই ভাই, আপনার স্ক্রিপ্টে জীবনে শিখছি। আর এখানেই শুরু হলো আসল গল্প, একজন সাধারণ ছেলে থেকে ইন্সপিরেশন হওয়ার যাত্রা। আমি আজও শিখছি, আজও লড়ছি, কারণ আমার কন্টেন্ট আমার অহংকার না, এটা আমার দায়িত্ব। এই ছেলেটার গায়ের রং নয়, পোশাক নয়, ব্যাকগ্রাউন্ড নয়, তার কণ্ঠই তাকে পরিচয় দিয়েছে। থটস অফ বিল্লাল আজ কেবল কন্টেন্ট ক্রিয়েটর নয়, সে একটি ভাবনা, সে একটি আন্দোলন, সে একটি পরিবর্তন। তুমি আজকে যাকে দেখছো সফল, কিন্তু সে কখনোই সহজ ছিল না। তার এটাই শিক্ষা, যে পথে আলো নেই সেই পথে নতুন আলো জ্বালায় তারা, যারা হাল না ছাড়ে। তুমি যদি নিজেকে বিশ্বাস করে রাখতে শেখো, দুনিয়া তোমাকে বিশ্বাস করতে বাধ্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিওর আপডেট পেতে এখনই ফলো করো।